মুজাসসাম নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরতে পারে, যুবক বয়সে বেশি বেশি ইবাদতের ভিতরে নিজেদের জীবনগুলো অতিবাহিত করতে পারে, যদি তারা মুখের ভিতরে রাসূলের সুন্নাহ রাখতে পারে, যদি পাঁচ ওয়াক্ত আযান হলে মসজিদে যাইতে পারে, যদি তাদের চলার পথগুলো তারা আখলাক চরিত্র ইখলাস খুলুসিয়াতের সাথে গঠন করতে পারে, জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ, সম্মানিত হাজির, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আসওয়াদকে বললেন, আসওয়াদ, ও আসওয়াদ, আজকের এই চিঠিখানা নিয়ে তুমি চলে যাও, কারণ তোমার জীবনটা আমি নবীর জন্য তুমি সঁপে দিয়েছো। আমি নবী তোমাকে বলতেছি, আল্লাহ পাক তোমার জন্য সুন্দরী নারীর ব্যবস্থা করে রাখছে। আর একটু জোরে বলেন। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী ঠিকানা দিয়ে চিঠিখানা দিয়ে দিলেন। হযরতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরতে আসওয়াদ এত বেশি কালো ছিল, অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে দিলে তাকে চেনা যেত না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষ সমাজে আছে না বাবা? বাবা, কালো হইলে কি হবে? যদি আপনার অন্তর পরিষ্কার থাকে, অন্তরের ভিতরে কলবের ভিতরে যদি হুব্বে রাসূল থাকে, আমার আল্লাহ তোমার জন্য নিয়ামতের বাজেট করে দিবে। আর একটু জোরে বলেন। গভীর মনোযোগ, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চিঠিখানা নিয়ে রাস্তা দিয়ে রওনা হয়ে আল্লাহর নবীর ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে দরজার ভিতরে, গেটের ভিতরে দারওয়ান বলে, এত কালো মানুষ তো আমি দেখি নাই, আপনি কোথায় যাইবেন? হযরত আসওয়াদ বলে, আল্লাহর নবী পাঠাইছে, এই বাড়ি কি উমুকের? সুবহানাল্লাহ বলেন। দারওয়ান বলে, হ্যাঁ অমুকের বাড়ি, কিন্তু পারমিশন লাগবে বাড়ির ভিতরে ঢুকতে হলে। দারওয়ান বলল, আপনি এখানে দাঁড়ান, আমি বাড়ির ভিতর থেকে একটু পারমিশন নিয়ে আসি। গভীর মনোযোগ, দারওয়ান বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যে বলতেছেন, ওগো বাড়ির মালিক, আল্লাহর নবীর দরবার থেকে একজন কালো যুবক সাহাবী আপনার বাড়িতে আসছে, বাড়ির ভিতরে ঢুকতে চাই, পারমিশন দিলে আমি তাকে অনুমতি দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে আগমন করেছে। বাড়ির মালিক বলল, হ্যাঁ আমি অনুমতি দিলাম, আমি নিচে আসতেছি, তাকে আমাকে আমার সাথে দেখা করতে বলো। গভীর মনোযোগ, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে ঢোকা মাত্র সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলতেছে, আপনি কে? বাড়ির মালিক নাকি? উনি বললেন, হ্যাঁ আমি এই বাড়ির মালিক। উনি বলতেছেন, আপনি তো মনে হয় আমার হবু শ্বশুর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরত আসওয়াদ জানে রহমতের নবী জবানে কোনোদিন মিথ্যা বলে না। রহমতের নবীর জন্য যে জীবন কুরবান করে দেয়, সমস্ত নিয়ামত তার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আসওয়াদ চিঠিখানা দিলেন যে আল্লাহর নবী চিঠি দিয়েছে, আপনার কি সুন্দর একটা যুবতী নারী আছে? বলল, হ্যাঁ আছে। তাই কি হয়েছে? বলে, আল্লাহর নবী চিঠি দিয়েছে। চিঠিখানা খুললেন, চিঠিখানা খুলে বাপ দেখতেছেন, উনি দেখতেছেন কত সুন্দর করে লেখা, হে আমার সাহাবী, তোমার যে সুন্দর যুবতী কন্যা আছে, আমার এই সাহাবী কালো সাহাবী হযরত আসওয়াদের সাথে, যুবক সাহাবীর সাথে তুমি বিবাহ শাদী দিয়ে দাও। ইতি রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলেন। গভীর মনোযোগ, হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চিঠি পাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলেন। আমার একটাই কন্যা, একটাই যুবতী নারী। আল্লাহর নবী বললেন, এই কালো সাহাবীর সাথে বিবাহ দিতে আমার তো মনে মানে না। এমন দ্বিধা হয় কিনা বাবা? হয় না? বলা মাত্র ওই সাহাবীকে আল্লাহর নবীর ওই সাহাবী বলতেছে, আল্লাহর নবী, আমি শেষ করে দিচ্ছি, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, বিস্তারিত বলবো না। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, তুমি তো অনেক কালো রঙের মানুষ, তোমার শরীরের ভিতরে কালো রং, তুমি চলে যাও, আমার এই সুন্দর নারীকে আমি তোমার হাতে দিতে পারবো না, কারণ এটা কোনো বাপ একটা সুন্দর নারীকে, সুন্দর কন্যাকে কোনো কালো ছেলের হাতে তুলে দিতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে গেটের দিকে যাচ্ছে। এই সমস্ত ঘটনা ওই নবীর সাহাবীর সুন্দরী কন্যা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে চোখে দেখতেছে। আর একটু জোরে বলেন।
কন্যা দেখতেছে, সুন্দর যুবতী দেখতেছে। আল্লাহর নবী এই সাহাবী এই কালো যুবকটা ভেতরে যখন ঢুকছিল, মুখের ভিতরে হাসি, এখন যখন চলে যাচ্ছে চোখের ভিতরে পানি, কারণটা কি জানতে চাই। এক দৌড় দিয়ে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে এসে বলতেছেন, আব্বাজান, ও আব্বাজান, কারণ কি? এই ব্যক্তিটা, এই যুবকটা হাসতে হাসতে আসছিল, যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাচ্ছে। গভীর মনোযোগ, হযরতে সাহাবা কিরামের ভিতরে আমার নবী কেমন হিকমত দিয়েছেন। আল্লাহর নবীর এই সাহাবী বলতেছে, আমার মা, এই সাহাবীকে, এই ব্যক্তিকে, এই যুবককে আল্লাহর নবী পাঠিয়েছেন আমার কাছে একখানা চিঠি দিয়ে। আল্লাহর নবী বলেছে এই কালো সাহাবীর সাথে তোমার বিবাহ শাদী দেওয়ার জন্য। মা, আমার তো মনে মানে না, কালো সাহাবীর সাথে এত সুন্দর আমার কন্যাকে কিভাবে বিবাহ দিব। বাবা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী চিঠি লিখে দিয়েছেন। ওই সাহাবীর কন্যা বলে, আব্বাজান, আমার বাবা, আপনি ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন এই বিবাহ শাদীতে আমি সুন্দরী যুবতী রাজি হয়ে গেছি। আর একটু জোরে বলেন, রহমতের নবী যেখানে চিঠি লিখে দিয়েছে, নবীর বাজেট আমার বিবাহ তার সাহাবীর সাথে, তাই কালো হোক, কানা হোক আর খোড়া হোক, আমি এক মতে এক বাক্যে আমি তাকে গ্রহণ করে নিলাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। সম্মানিত হাজিরিন, হযরত সাহাবায়ে কেরামকে, এই কালো সাহাবীকে কন্যার বাবা ডাক দিয়ে দাঁড় করে বললেন, তুমি যে বিবাহ করবা তোমার বাড়ি আছে? বলেন না। তো বাড়ি নাই, তুমি বিবাহ করে আমার কন্যাকে কোথায় রাখবা? এরপরে বললো, তোমার টাকা আছে বিবাহের সরঞ্জাম কিনবা? বলেন না। ওই সাহাবীকে, ওই সাহাবীর কন্যা বলতেছে, আব্বাজান, যত টাকা লাগে আপনি দিয়ে দেন এবং বিবাহের বাজার যা করার দরকার তাকেই দিন, সে করে নিয়ে আসুক পছন্দ মতো। সুবহানাল্লাহ বলেন। এই বিবাহ শাদী করতে যে এই বাজারের ভিতরে যখন যুবক সাহাবী গেল, যাওয়ার পরে শুনতেছে কে যেন বলে যায়, হে আসওয়াদ, তুমি আজকে বিয়ের জন্য পাগল, তুমি কি শোনো নাই রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ চাহে তো এখান থেকে এই হযরত সাহাবা আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বিয়ের বাজার না করে ওই বিয়ের বাজারের টাকা দিয়ে একটা অস্ত্র কিনে যুদ্ধের ময়দানে চলে গেল। অনেক বিস্তারিত বর্ণনা। এই সুন্দরী কন্যাও চলে গিয়েছিল আল্লাহর নবীর দরবারে। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি জীবন দশায় বিবাহ করতে চাই না, আমি ইন্তেকালের পরে হাসরের ময়দানে আমার এই প্রাণের স্বামী, হবু স্বামী আসওয়াদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, রাসূলকে ভালোবাসলে, রাসূলের জীবন আদর্শ যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি পালন করতে পারেন, জীবন আদর্শ মতো আপনার জীবন বাস্তবায়ন করতে পারেন, যুবক বাবারা, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, সুন্দর নারী আপনার হয়ে যাবে, আপনার জন্য বাজেট করবেন আমার আল্লাহ। এজন্য আপনাদের খেদমতে বলবো, ৫ ওয়াক্ত নামাজ